কোরআন শরীফ মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এই কিতাব এত বিশুদ্ধ যে আজ পর্যন্ত একটিও অক্ষর কেউ ভুল প্রমাণ করতে পারেনি। যুগ যুগ ধরে কুলাঙ্গাররা বিভিন্নভাবে এই ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন অবমাননা করার চেষ্টা করছে। ঠিক তেমনইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের রাজশাহীর প্রতিনিধি মোহাম্মদ মেরাজ উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন তার বিস্তারিত। গত 12ই জানুয়ারি সকালে হঠাৎ আমির আলী হলের মুক্ত মঞ্চে কুরআন শরীফের কয়েকটি পাতা পুরানো অবস্থায় ফেলে রেখেছে। ঘটনা হচ্ছে অন্ধকারে ধরেন সকালবেলাতে এসে শুনলাম যে আমির আলী হলের মুক্ত মঞ্চে দুটো কোরআন শরীফ পুরো ফেলে রেখেছে। কথাটা বুঝছেন? আমির আলী হলে পরে আরও জানা যায় মতিহার হলের ছাদেও কোরআন শরীফ পুড়িয়ে ফেলে রেখেছে কুলাঙ্গাররা। শহীদ জিয়া হলেও কোরআন শরীফ পুরানো অবস্থায় পাওয়া যায়। সবথেকে আশ্চর্যের বিষয়, শহীদ হাবিবুর রহমান হলের আলমারিতে কোরআন শরীফের কয়েকটি পাতা পুরানো অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে হাবিবুর রহমান হলের সুপারভাইজার মোহাম্মদ রফিকুল ইসলাম রফার সাথে কথা হলে আমাদের প্রতিবেদককে বলেন, হলে তো আমার জানামতি হয়নি, তবে তাহলে আমি দেখি চেক আলমারি চেক করে খাদেমকে দেখলাম, দেখে ওকে আলমারি চেক করতে পারলাম, দেখি ওখানে একটা কোরআন শরীফ পড়ে রাখা। হাবিবুর রহমান হলে আলমারির ভিতরে না বাইরে? ভিতরে, আলমারির ভিতরে পুরানো। মুহূর্তের মধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভে ফেটে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা।